গতকাল আমার এক ছাত্রের বাবার সাথে আমার দেখা হয়েছিল। তো তিনি সেই ছাত্রটির বিষয়ে এমন কতগুলি কথা আমায় বললেন, যেগুলো শুনে মনে হলো আমায় যে ওই ছাত্রের যে সমস্যা, সেটা আজকালকার অনেক ছাত্রের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছে। তাই আমি ভাবছি যে ভিডিওর মাধ্যমে সকলকে বিষয়টা জানাই। সমস্যাটা কি? সমস্যাটা হলো যে ওই ছাত্রটিকে হঠাৎ কিছুদিন আগে ফোন কিনে দিয়েছে। ফোন কিনে দেওয়ার আগে ছাত্রটি খুব চনমনে ছিল, নিয়মিত খেলতে যেত, পড়াশোনা করত, খুব ভালো পড়াশোনা করত, খেলাধুলাও করত। কিন্তু ফোন হাতে পাওয়ার পর থেকে সে কি করছে, মাঠে যেতে চাইছে না খেলার জন্য, পড়াশোনার সময় ঠিকঠাক পড়াশোনা করছে না, সারাক্ষণ ফোন নিয়ে বসে রয়েছে বাড়িতে। আর কিচ্ছু করতে বললে, কোনো কাজ করতে বললে সে খালি একটাই কথা, ভাল লাগে না, মানে ভালো লাগে না তার। খেলতে যেতে বললে বলে ভালো লাগে না, বাড়ির কোনো কাজ করতে বললে বলে ভালো লাগে না, কিছুক্ষণ অন্তর কিছু না বললেও কিছুক্ষণ অন্তর অন্তর সে বলে ভালো লাগে না। আমি দেখেছি শুধু ওই ছেলেটি নয়, ওই বয়সের, মানে ওই ক্লাস 7, 8, 9, 10 এই বয়সের ছাত্রছাত্রীরা এই সমস্যাটায় ভুগছে, যে কিছুক্ষণ অন্তর অন্তর তারা বলে ভাল লাগছে না, মানে ভালো লাগছে না তাদের। তো কিভাবে এইটা থেকে বেরিয়ে আসা যায়, সেই বিষয়টা নিয়েই আমি আজকের আলোচনা করব। আমি কিন্তু শুধুমাত্র তাদের জন্য বলছি যারা এই সমস্যাটায় ভুগছে, কিছুক্ষণ অন্তর অন্তর যাদের মনে হচ্ছে যে আমার আর ভাল লাগছে না, তাদের জন্য আমি বলছি। আমি একটা উদাহরণ দিই। আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুল লেভেলে পড়াশোনা করতাম, তখন সেই সময় আমরা এরকম করেছি যে ওই প্রত্যেক দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই সময় সময় মাটি দিয়ে আমি ঠাকুর তৈরি করতাম। তারপর পুজোর দিন সেই ঠাকুরকে ছোট্ট একটা প্যান্ডেল তৈরি করতাম। প্যান্ডেলে ঠাকুরকে বসিয়ে, প্রতিমাকে বসিয়ে, ফুল দিয়ে, প্রসাদ দিয়ে, ফল দিয়ে নিজের মতন করে পুজো করতাম। এইভাবে অর্থাৎ প্রত্যেক পুজোর সময় সময় প্রায় আমার 1 মাস 1.5 মাস আগে থেকে এই ধরনের প্রস্তুতি থাকতো। কোথা থেকে যে সময় বের হয়ে যেত, পার হয়ে যেত, আমি নিজেই খেয়াল করতে পারতাম না। এই যে ভালো লাগছে না, এটা বলারই সময় থাকতো না, কারণ আমার তখন হাতে পড়াশোনার বাইরেও এই সমস্ত কাজ থাকতো। ঠাকুর তৈরি করতে হবে, প্যান্ডেল তৈরি করতে হবে, কীভাবে সাজাবো তার পরিকল্পনা, এইসব। কিন্তু এই এখন যারা বলছে ভাল লাগে না, ভালো লাগে না, তারা আমি দেখেছি এই সমস্ত করে না, তারা এই সমস্ত কাজের সাথে যুক্ত নয়। আমি যে তাদের এই সমস্ত কাজ করতেই হবে এরকম বলছি না, আমি যেটা করেছি সেটা বলছি। আর একটা কাজ, মানে এটা করলে আমি মনে করি যে আমি একটা সৃজনশীল কাজ করেছি। একটা প্রতিমা তৈরি করা, একটা মূর্তি তৈরি করা, তাকে সাজানো, আর একটা প্যান্ডেল তৈরি করা, একটা সৃজনশীল কাজ। একটা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকলে তবেই তো আমার মনটা ভালো থাকবে, তখন আমার সব কিছু কাজ করতে ভালো লাগবে। আর একটা জিনিস আমরা ছোটবেলায় করেছি, যে আমাদের স্কুলের পাঠ্য বইয়ে, গল্পের বইয়ে ধরো 15টা গল্প রয়েছে, তার মধ্যে সিলেবাসে হয়তো 5টা গল্প রয়েছে। আমি কি করেছি, আমি বা আমাদের সময়ের ছেলেমেয়েরা দেখেছিলাম, সবাই প্রায় ওই 15টা গল্প সবই আমরা পড়তাম। তার মধ্যে যে 5টা সিলেবাসে রয়েছে সেগুলো ভালো করে পড়তাম, কিন্তু যেগুলো সিলেবাসের বাইরে রয়েছে সেইগুলোও আমরা পড়তাম। তাহলে আমাদের যে ভালো না লাগার সময়টা থাকতো না, একটা বই পড়তে পড়তেই সময় কাটতো। এখন আমি দেখেছি যারা বলে ভালো লাগে না, তারা ওই সিলেবাসেরই বই, যে কটা গল্প রয়েছে বা যে কটা পড়া রয়েছে সে কটা সেই বিষয়গুলোই পড়ে, বাকি সিলেবাসের বাইরের বিষয়গুলো পড়ে না। এছাড়া আমি যারা বলছে যে ভালো লাগে না তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম কয়েকজনকে, যে আচ্ছা সিলেবাসের বই ছাড়া, স্কুলের পাঠ্য বই ছাড়া আর অন্য একটা বইয়ের নাম বলো যে বইটা তুমি পড়াশোনা করেছো বা পড়েছো একবার হলেও। এমন তো কই দেখছি তারা নাম বলতে পারছে না, মানে স্কুলের পাঠ্য বইয়ের বাইরে তারা কোনো বই পড়েনি। তাহলে বই পড়লে মনে অনেক আনন্দ আসে, সৃজনশীল কাজ করলে মনে অনেক আনন্দ আসে, এগুলো তারা করছে না। তাই তাদের কিছুক্ষণ অন্তর অন্তরই মনে হচ্ছে যে জীবনটা ভালো লাগছে না। আর একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে প্রত্যেক দিন যদি আমরা এমন কিছু কাজ করতে পারি যে কাজের মাধ্যমে আমরা আনন্দ পাবো, যে কাজের মাধ্যমে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে, সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে। যেমন আমি যদি বলি যে প্রতিদিন আমরা আমাদের নিজেদের স্বার্থের বাইরে
অপরের ভালো হবে, অন্যের ভালো হবে এমন কি কাজ আমরা করেছি? তার একটা দুটো উদাহরণ বলো তো। দেখো আমরা খুঁজে পাচ্ছি না সেই সব উদাহরণ। তোমরা বলবে যে স্যার আমাদের কাছে কি হাতে অনেক টাকা রয়েছে, আমরা তো ছাত্রছাত্রী, অনেক টাকা রয়েছে, লোকজনকে টাকা দেবো, তার সাহায্য হবে, তার উপকার হবে। টাকা দিয়েই যে উপকার করতে হবে এমন নয়। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, তার হাতটা ধরে রাস্তার এপার থেকে ওপারে তাকে পৌঁছে দিলে দেখবে নিজের মধ্যে ভালো লাগছে। অন্যকে হেল্প করলে না নিজের খুব ভালো লাগে। যদি এই সমস্ত করতে নাও পারো, অন্তত পক্ষে কিছু পারো আর না পারো, অন্তত গাছের গোড়ায় যদি একটু জল দাও প্রতিদিন, তাহলেও আমাদের মন অনেক আনন্দ থাকবে। তোমরা এরকম চেষ্টা করো, নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের ভালো হবে এমন কিছু দু একটা কাজ প্রতিদিন করার চেষ্টা করো। এতে শরীরের মধ্যে পজিটিভ এনার্জি আসবে, হ্যাঁ, মন অনেক ভালো থাকবে, তোমার প্রত্যেক কাজ করতে ভালো লাগবে। তখন এই যে বারবার মুখ থেকে বেরিয়ে আসছে না শব্দটা, ভাল লাগে না, ভালো লাগে না, ভাল লাগে না, এই শব্দটা আর দেখবে মুখে আসবে না। তখন বেঁচে থাকার মধ্যে আনন্দটা তুমি খুঁজে পাবে। আমাদের এখন প্রধান কাজ হলো বেঁচে থাকার মধ্যে আনন্দটা খুঁজে বার করা। এই আনন্দ পেলে তারপর তুমি পড়াশোনাটা খুব ভালো করে করতে পারবে। এই সারাক্ষণ ফোন ঘেঁটে ঘেঁটে একঘেয়েমি জীবনের মধ্যে তোমরা প্রবেশ করো না। ফোন দরকারে ব্যবহার করো, বাকি সময়টা সৃজনশীল কাজে ব্যবহার করো, নিজেকে ভালো রাখার জন্য ব্যবহার করো, ব্যায়াম করো, গান করো, যখন সময় পাচ্ছ অন্যের উপকারের জন্য কিছু কাজ করো, পরিবেশ ভালো থাকার জন্য কিছু কাজ করো। দেখবে এই যে অসুখটা ধরেছে, ভাল লাগে না, ভাল লাগে না, এটা আর থাকবে বলে আমার মনে হয় না।